প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রতিনিধি দলটির সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর একথা জানান তিনি। ইউএসএআইডির সহকারী ব্যবস্থাপক অঞ্জলি কৌর জানান, আর্থিক খাতে সংস্কার এবং উন্নয়নে যুক্তরাষ্ট্র $200 মিলিয়ন সহযোগিতা দেবে। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেছে প্রতিনিধি দলটি। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে বৃষ্টিস্নাত সকালে তার সরকারি বাসভবন যমুনায় যান সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 6 সদস্যের প্রতিনিধি দলটির সাথে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি। বৈঠক শেষে ব্রিফিংয়ে ইউএসএআইডির সহকারী ব্যবস্থাপক অঞ্জলি কৌর জানান, দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন সহযোগিতায় একটি চুক্তি সই হয়েছে। Our first visit with the interim government here in Bangladesh. We just signed moments ago our newest development agreement with the interim government. অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এটি আমাদের প্রথম সফর। $200 মিলিয়ন নতুন উন্নয়ন চুক্তি সই হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। অর্থনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্য খাতের উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে চুক্তিটি সই হয়েছে। And so essentially the inclusive prosperity of Bangladesh and the Bangladeshi people is our priority here. আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, কর ব্যবস্থাপনা এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধি দলটির সাথে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে কি আমরা তাদের কোনো স্পেশাল সহযোগিতা এইগুলি সব আলাপ করেছে, আমরা পরে এগুলো আরো ডিটেল আলোচনা। পরে একই স্থানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দলটি। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং মানবাধিকার সমুন্নত রাখতে ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান উপদেষ্টা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।